আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, পাটের জমিতে জল দিতে গিয়ে আক্রান্ত তৃণমূল কর্মী, রড দিয়ে পেটানোর অভিযোগ তৃণমূল কর্মীকে। অভিযোগ উঠছে বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে। তৃণমূল কর্মীকে লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ। পাটের জমিতে জল দিতে যাওয়ার সময় আক্রান্ত হন তৃণমূল কর্মী এবং বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে অভিযোগ উঠছে। মুর্শিদাবাদের ডোমকলের অম্বরপুর এলাকার ঘটনা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। পাটের জমিতে জল দিতে গিয়ে আক্রান্ত তৃণমূল কর্মী, লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ। বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, পাটের জমিতে জল দিতে গিয়ে আক্রান্ত হন তৃণমূল কর্মী এবং তাকে রড দিয়ে পেটানোর অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, কি অভিযোগ উঠছে, কি জানা যাচ্ছে, কেন আক্রান্ত হতে হলো তৃণমূল কর্মীকে? দেখো, আজকে পাটের জমিতে জল দিতে গিয়েই কিন্তু তৃণমূল কর্মী আক্রান্ত হয়, এমন একটা খবর উঠে আসছে মুর্শিদাবাদের ডোমকল থেকে। ডোমকলের 21 নম্বর ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড থেকেই কিন্তু এই খবর উঠে আসছে। আর এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। জানা যাচ্ছে যে তৃণমূলের গোষ্ঠী কন্দলের কারণেই কিন্তু গত যে লোকসভা নির্বাচন গিয়েছে, সেই লোকসভা নির্বাচনে তৃণমূলের একাংশ তারা জোট কর্মীর সমর্থনে ভোট করেছে। তারপরেই কিন্তু সেই এলাকায় জোটের কর্মীরা কিন্তু তাপালিং চালাচ্ছিল এবং তৃণমূলের যে কর্মী আছে তাদের উপরে কিন্তু চড়াও হয়েছিল এবং বাগবিতণ্ডার পরেই কিন্তু তাকে মারধর করেছে, এমনটাই কিন্তু অভিযোগ আসছে তৃণমূলের পক্ষ থেকে, যদিও এই অভিযোগ অস্বীকার করছে বাম কংগ্রেস কর্মী সমর্থকেরা। বেশ, ধন্যবাদ তোমাকে রাকিবুল। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, তৃণমূল কর্মীকে লোহার রড দিয়ে মারার অভিযোগ বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে। পাটের জমিতে জল দিতে গিয়ে আক্রান্ত হতে হয় তৃণমূল কর্মীকে। মুর্শিদাবাদের ডোমকলের অম্বরপুর এলাকার ঘটনা।